ओम शांति। आज 13 जून 2025 बाप दादार मधुर महावाक्य शुनबो। बाप दादा बोलছেন, मीठे मीठे बच्चे, অসীম জগতের এই খেলায় তোমরা হলে আত্মারূপী একটার পার্টধারী। তোমাদের নিবাস স্থান হলো সুইট সাইলেন্স হোম, যেখানে এখন যেতে হবে। আজকের মূলের প্রশ্ন, যারা ড্রামার খেলাকে যথার্থভাবে জানে তাদের মুখ থেকে কোন শব্দটি নির্গত হতে পারে না? যারা ড্রামার খেলাকে যথার্থভাবে জানে, বুঝতে পারে, তাদের মুখ থেকে কোন শব্দটি নির্গত হতে পারে না? উত্তর, যারা ড্রামার খেলাকে জানে তারা এইরকম বলবে না যে এটা এরকম হতো না, এইরকম হতো, এটা হওয়া উচিত নয়। তোমরা বাচ্চারা জানো যে এই ড্রামার খেলা উকুনের মতো অতি ধীর গতিতে আবর্তিত হতে থাকে। যা কিছু হয় সব ড্রামাতে নির্ধারিত রয়েছে, চিন্তার কোনো ব্যাপার নেই। ওম শান্তি। বাবা যখন তার নিজের পরিচয় বাচ্চাদের দেন, তখন বাচ্চাদেরও নিজের পরিচয় প্রাপ্ত হয়। সব বাচ্চারা দীর্ঘকাল ধরে দেহ অভিমানী হয়ে থাকে। দেহি অভিমানী হলে তখন বাবার সাথে যথার্থ পরিচয় হয়। তো বাবা এসে বাবার পরিচয় দিয়েছেন, আমার সাথে আমার পরিচয়ও তো করিয়েছেন। প্রথমে নিজের সাথে নিজের পরিচয় করিয়েছেন, অর্থাৎ আমার সাথে আমার পরিচয় করিয়েছেন, তারপরে পিতার সাথেও পরিচয় করিয়েছেন। তো আমরা শুধু শুনে আসতাম, আমি আমার পরিচয় দিই, আমি আমাকে মায়া বলে সৃষ্টি করি। আমি পরিচয় না দিলে আমাকে কেউ জানে না। কথাটা কত সত্যি, আমরা এতদিন জানতাম না। তিনি পরিচয় দিচ্ছেন, তখন নিজেকেও চিনেছি, নিজেকেও তো জানতাম না। তো তার সাথে যথার্থ পরিচয় কখন হয়? দেহি অভিমানী হলে, তখন বাবার সাথে যথার্থ পরিচয় হয়। কিন্তু ড্রামাতে এরকম নেই। যদি বলেও থাকে যে ভগবান হলেন গডফাদার, উনি রচয়িতা, কিন্তু জানে না। মুখে বলে অনেকেই, কিন্তু জানে না যে ভগবানের আসলে রূপ কেমন, দেখতে কেমন, কর্তব্য কী, কিছুই জানে না। আমরাও জানতাম না। শিবলিঙ্গে চিত্রও আছে, কিন্তু তিনি তো এত বড় নন। সঠিকভাবে না জানার কারণে বাবাকে ভুলে যায়। বাবা হলেনও রচয়িতা, নতুন দুনিয়াও অবশ্যই রচনা করবেন। তাহলে আমাদের অর্থাৎ বাচ্চাদের অবশ্যই নতুন দুনিয়ার রাজধানীর উত্তরাধিকার থাকা উচিত। তো বাবা পুরনোটাকে ভেঙে আবার নতুন করে গড়ছেন। তো নতুন যা ঘর যা কিছু তিনি গড়ছেন, রাজত্ব, রাজ্য, তো উত্তরাধিকার কে পাবে? কে? তার সন্তানরাই পাবে। তো আমি তার সন্তান, তাহলে আমিও পাব। স্বর্গের নামও ভারতে সুখ্যাত, কিন্তু কিছুই বোঝে না। বলে অমুকে মারা গেছে, স্বর্গে পদার্পণ করেছে। এরকম কি আর এখন হয়? এখন তোমরা বুঝতে পারো যে আমরা সবাই ছিলাম তুচ্ছ বুদ্ধি সম্পন্ন। নম্বর অনুযায়ী অবশ্য বলবে। প্রধানত বোঝাতে হবে যে আমি এনার মধ্যে, ব্রহ্মা বাবার মধ্যে আসি। অনেক জন্মের অধিকারী যিনি, তার অন্তিম শরীরে। তো গীতাতে 4th অধ্যায়ের 5ম শ্লোকতে এটা, আমি তুমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমি তা জানো না, আমি তা জানি। আর 6ষ্ঠ শ্লোকে, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। তো তিনি তার পরিচয় দিচ্ছেন। তিনি ব্রহ্মাতনে আসেন, যিনি অনেক জন্মের অধিকারী, তার অন্তিম জন্মে অন্তিম শরীরে আসেন। ইনি হলেন নম্বর 1। কে নম্বর 1? নম্বর 1 ব্রহ্মা বাবা।
বাচ্চারা মনে করে এখন আমরা ওনার সন্তান, অর্থাৎ ব্রাহ্মণ হয়ে গিয়েছি। এইসব হলো বোঝার ব্যাপার। বাবা এত সময় ধরে বোঝাতেই থাকেন, না হলে বাবাকে চিনতে পারা তো সেকেন্ডের ব্যাপার। বাবাকে চেনা এ তো 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু রহস্য বোঝাতে তার সময় লাগে। বাবা বলেন, আমাকে স্মরণ করলে তবে তোমাদের বিকর্ম বিনাশ হবে। একবার বিশ্বাস জন্মে গেলে আর কোনো ব্যাপারে প্রশ্ন ইত্যাদি উঠবে না। বাবা বুঝিয়েছেন, তোমরা যখন শান্তিধামে ছিলে তখন পবিত্র ছিলে। এই কথাও তোমরাই বাবার দ্বারাই শোনো, দ্বিতীয় কেউ শোনাতে পারে না। তোমরা জানো যে আমরা আত্মারা কোথাকার বসবাসকারী। তো আমরা শান্তিধামে ছিলাম, তখন কেমন ছিলাম? বিন্দুরূপে কেমন ছিলাম? পবিত্র ছিলাম। এই কথাও আমরা এখন বাবার কাছ থেকে শুনেছি, তা না হলে জানতাম না। বাবার দ্বারাই শুনি। এসব কথা দ্বিতীয় কেউ আর শোনাতে পারে না, আর অন্যরা জানতেও পারে না। কারা শুধু এসব শুনতে পারে? কারা? যারা এই সঙ্গম যুগে 84তম জন্মগ্রহণ করেছে, শ্রেষ্ঠ মানব জন্ম, মানব শরীরের থেকেও ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছে। শুধুমাত্র সেই সৌভাগ্যবান বাচ্চারাই শোনে। সবাই কি শুনতে পাচ্ছে? বাবা কি সবার সাথে কথা বলেন? কাদের সাথে কথা বলেন? এই সঙ্গম যুগবাসীদের সাথেই কথা বলেন, সবার সাথে কথা তিনি বলেন না। যারা কলিযুগী বাচ্চা তাদের সাথে কথা বলেন না। তো লৌকিকেও কি দুষ্টু বাচ্চাদের বাবা মা কি বলেন? আমার সাথে কথা বলবি না। আর ভালো বাচ্চাদের কি বলেন? আমার কাছে এসে বস, তাই না? তো আমরা হচ্ছি সেই ভালো বাচ্চা। বাবা বলছেন আমার কাছে এসে বস, আমার কথা শোন, আমি কি বলছি ভালো করে বুঝে নে, তাই না? তা আমরা হচ্ছি সেই বাচ্চা। আর যারা দুষ্টু বাচ্চা, বাবাকে কষ্ট দেয়, বাবার কথা শোনে না, বাবা তাদের সাথে কথাও বলেন না। তোমরা জানো যে আমরা আত্মারা কোথাকার বসবাসকারী। কোথাকার বসবাসকারী আমরা? শান্তিধাম, পরমধাম, নির্বাণধাম, ব্রহ্মলোক, সেখানকার বসবাসকারী। যেরকম নাটকের অ্যাক্টররা বলে আমরা অমুক স্থানের বাসিন্দা, নাটক শেষে পোশাক পরিবর্তন করে স্টেজের উপর এসে যাবে, তাই তো? লৌকিক নাটকে যারা অভিনয় করে তারা বলে আমি অমুক জায়গায় বাস করি, আমার বাড়ি অমুক জায়গায়। তো নাটকের শেষে নাটকের পোশাক ছেড়ে তার আসল সব পোশাকে এসে স্টেজের উপর এসে পরিচয় দেয়। এখন তোমরা বুঝতে পারো যে আমরা এখানকার বসবাসকারী নই। তা আমরা এখানে এই শরীররূপী পোশাক পরে অভিনয় করছি। আমরা এখানকার কি? আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে আমরা অভিনয় করতে এসেছি। এখন আমরা অভিনয়ের পোশাক খুলে ফেলেছি। আমার নিজের পোশাক আত্মা, সূক্ষ্ম শরীর, সেই পোশাক পরে নিয়েছি আত্মা। তো নিজের আসল পরিচয় এখানে আমরা দিচ্ছি। এটা হলো একটি নাট্যশালা। বুদ্ধিতে এটা এখন এসে গেছে যে আমরা হলাম মূল বতনবাসী, যাকে সুইট সাইলেন্স হোম বলা হয়। এর জন্যই সবাই চায়, কারণ আত্মা তো হলো দুঃখী, তাই বলে আমি কিভাবে ফিরে যাব পরমধাম গৃহে। তো প্রত্যেক আত্মাই বলে আমি কিভাবে ফিরে যাব পরমধাম গৃহে। গৃহের ঠিকানা না জানার কারণে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। তোমরা এখন উদ্দেশ্যহীনভাবে ঘোরার থেকে মুক্ত। তা আমরা উদ্দেশ্যহীন ঘোরার থেকে মুক্ত হয়ে গেছি তো। আগে যেখানে বলতো সেখানে চলে যেতাম, যে এই পথে যাও ওই পথে যাও, কেমন কেমন করতাম। বাড়ির সামনে শিব মন্দির থাকা সত্ত্বেও দূরে শিব মন্দিরে যেতাম। বাড়ির সামনে কালী মন্দির থাকা সত্ত্বেও দূরে কালী মন্দিরে যেতাম, কারণ সবাই বলে ওটা জাগ্রত, ওখানে গেলে তোমার সব মনস্কামনা পূর্ণ হবে। তো আমরা দুঃখ থেকে মুক্ত হতে চাইতাম, তাই সেখানে যেতাম, আমি যাতে দুঃখ কষ্ট থেকে মুক্ত হই। কিন্তু আসলে আমরা কেউ মুক্ত হইনি। বাচ্চারা জানতে পেরে গেছে এখন তোমাদের সত্যিই গৃহে
ফিরে যেতে হবে। অহম আত্মা কত ছোট বিন্দু, এটাও হলো ওয়ান্ডার, যাকে প্রাকৃতিক বলা হয়। এত ছোট বিন্দুতে এত পার্ট ভরা হয়ে আছে। পরমপিতা পরমাত্মা কিভাবে পার্ট প্লে করেন এটাও তোমরা জেনে গেছো। আমাদের আত্মারূপী সফটওয়্যারের মধ্যে সব রেকর্ডিং রয়েছে, তাই না? সবচেয়ে মুখ্য পাঠধারী হলেন তিনি, করণ করাবার হার তিনি। তো মুখ্য অভিনেতাকে এই স্টেজের শিব বাবা। প্রথম স্টেজে তিনি আসেন, স্টেজ ওপেন করেন, তাই না? তো এসে আমাদেরকে, অর্থাৎ তিনি আসেন, অর্থাৎ সত্যযুগের সূচনা হলো, অন্ধকারের থেকে আলোর সূচনা হলো, অর্থাৎ ভোরবেলা হলো, তাই না? অন্ধকারের সমাপ্তি শুরু হয়ে গেল আর আলো ফুটে উঠল, অর্থাৎ নতুন নাটকের জন্য স্টেজ উদ্বোধন হয়ে গেল। তিনি এসে উদ্বোধন করেন। তারপরে অন্যান্য পাঠধারীরা ধীরে ধীরে আসে। তারপরে কে আসেন? ব্রহ্মা বাবা, শ্রীকৃষ্ণ। তো এইভাবে ধীরে ধীরে আমরাও পার্টে এসে গেছি, অর্থাৎ আমরা এখন প্রত্যেকে রিহার্সালে এসে গেছি, অর্থাৎ সামনের নাটক অভিনয় করার জন্য আমরা প্রত্যেকে ধীরে ধীরে এর ট্রেনিংটা নিতে, রিহার্সাল করতে শুরু করেছি। তিনি করাবেন হার, তিনি পুরো আমাদের গাইড করছেন, ডাইরেক্টর। এভাবে অভিনয় করবে, ওভাবে অভিনয় করবে। তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের এটা এখন বোধগম্য হয়েছে যে আমরা এই আত্মারা শান্তিধাম থেকে এসেছি। আত্মারা কি আর কেউ নতুন বের হয় যা শরীরে প্রবেশ করে? না, আত্মারা সবাই সুইট হোমে থাকে। এই পৃথিবীতে কি আত্মা তৈরি হয়? এই পৃথিবীতে না, এখানে আত্মা তৈরি করার ক্ষমতা কারোরই নেই। আত্মা আসেই কোথা থেকে? সুইট হোম থেকে। সব আত্মারা কোথায় থাকে? সুইট হোমে থাকে। সেখান থেকে আসে পার্ট প্লে করতে। সকলকেই ভূমিকা পালন করতে হবে, এটা হলো খেলা। এই সূর্য, চন্দ্র, স্টার্স ইত্যাদি এইসব হলো বাতি, যার জন্য রাত আর দিনের খেলা চলে। ওটা স্টেজের উপরে লাইট, সূর্য, চন্দ্র, তারা, এরা তো এরা হলো সব বাতি, এদের জন্য রাত আর দিনের খেলাটা চলে। তো মুখ্য তারাও ভূমিকা পালন করছে, তাই না? তো এখানে সবাইকেই অভিনয় করতে হয়, ভূমিকা পালন করতে হয়, খেলতে হয়। অর্থাৎ যেমন ক্রিকেট খেলা, ফিল্ডে থাকে কিছু আত্মা থাকে, তো কিছু আত্মা বসে থাকে, যখন অন্য কোনো খেলোয়াড় আউট হবে তো তারা ফিল্ডে নামবে। তো আমরাও এরকম পরমধাম বসে থাকি, যখন আমাদের সময় হয় তখন এই পৃথিবীতে অভিনয় করতে আসি। সেজন্য আমাদের ছোটোবেলায় এত ভিড় ছিল না, এত মানুষ ছিল না। এখন এত মানুষ কোথা থেকে আসলো? আগে তো ছিল না। তো লীন হয়ে গেলে, বিলীন হয়ে গেলে তো আরও কমে যেত, তো বেড়ে গেল কিভাবে? এই আত্মাগুলো কোথায় তৈরি হলো? এই পৃথিবীতে কোথায় কারখানা আছে আত্মা তৈরি হওয়ার? এমন তো কোনো কারখানা কেউ কখনো বলতে পারেনি, তাই না? তাহলে আসলো কোথা থেকে? সবাই পরমধাম থেকে এখানে খেলতে আসে, তাই না? তো এই স্টেজে এই খেলা করানোর জন্য চন্দ্র, সূর্য, তারারা আলো দেয়, দিন করে, রাত করে। এই খেলা তাদের দ্বারা বাবা করান। কেউ বলে সূর্য দেবতায় নম, চন্দ্র দেবতায় নম, কিন্তু বাস্তবে এই দেবতাদের অস্তিত্ব নেই। এই খেলাটা কারও জানা নেই। সূর্য চাঁদকেও দেবতা বলে দেয়। বাস্তবে এইসব হলো সমগ্র বিশ্ব নাটকের জন্য বাতিসমূহ। আমরা সুইট সাইলেন্স হোমের বসবাসকারী। এখানে আমরা ভূমিকা পালন করছি। উকুনের মতো এই চক্র আবর্তিত হতে থাকে। যা কিছু হচ্ছে এসব ড্রামাতে নির্ধারিত হয়ে আছে। এরকম বলতে নেই যে ওই রকম যদি না হতো তো এরকম হতো। এটা তো ড্রামা। উদাহরণস্বরূপ, যেরকম তোমাদের মা অর্থাৎ মাম্মা ছিলেন, ভাবতে পারা যায়নি যে চলে যাবেন। এত আগে তিনি চলে যাবেন কেউ তো ভাবতে পারেননি। আচ্ছা, শরীর ত্যাগ করলো,
তো এটা কি হলো? ড্রামা। কারণ ওই পর্যন্তই তার সিন ছিল, পার্ট ছিল। এখন নিজের নতুন ভূমিকা পালন করছেন, এখন অন্য কোনোভাবে তার ভূমিকা পালন করছেন, চিন্তার কোনো ব্যাপার নেই। মামা তো মামার আত্মা তো রয়েছে, শুধু ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এর জন্য কেউ শরীর ছাড়লেও চিন্তা করার কোনো ব্যাপার নেই। এখানে বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা সকলে হলাম অ্যাক্টার্স। এটা হলো হার আর জিতের খেলা। এই হার জিতের খেলা মায়ার উপর আধারিত। মায়ার কাছে হেরে গেলে তো হার হলো, আর মায়ের কাছে বিজয়ী হলো তো বিজয় প্রাপ্ত হলো। এটা তো সবাই গায়, কিন্তু বুদ্ধিতে সামান্যতম জ্ঞান নেই। যেসব সবাই জানে এবং গান গায়, কিন্তু বুদ্ধিতে জ্ঞান নেই, তাই শুধু এটা অন্যের জন্য গায়, নিজের জন্য যে সেটা মনে করে না। তোমরা জানো যে মায়া কী জিনিস। এটা তো হলো রাবণ। এটা হলো রাবণ, যাকে মায়া বলা যায়। ধনকে সম্পত্তি বলা যায়, ধনকে মায়া বলে না। মানুষ মনে করে এর কাছে প্রচুর ধন আছে, তো বলে দেয় মায়ার নেশা আছে। কিন্তু মায়ার নেশা হয় কি? মায়াকে তো আমরা জিতে নেওয়ার চেষ্টা করছি, তাহলে নেশা কি করে হবে? তাকে তো জিতে নিচ্ছি, নেশা তো হবে না। তো বাবা বলছেন মায়ার নেশা হয় কি? মায়াকে আমরা জিতে নেওয়ার চেষ্টা করছি, তবে এর মধ্যে কোনো কথাতেই সংশয় রাখতে নেই। কাঁচা অবস্থার কারণে মনে সংশয় আসে। এখন ভগবানবাজ হলো কার প্রতি? ভগবান কার জন্য বলছেন, কার উদ্দেশ্যে বলছেন? ভগবান তো অবশ্যই শিবই হবেন, যিনি আত্মাদের প্রতি বলেন। কাদেরকে বলছেন? দেহধারীকে তিনি বলছেন না। যারা কলিযুগী তারা দেহধারী, আমরা সঙ্গমযুগী, আমরা দেহি অভিমানী আত্মা। আর তিনি আত্মাদেরকেই বলেন, তার সন্তানদেরকেই বলেন। কৃষ্ণ হলো দেহধারী, সে আত্মাদের প্রতি বলবে কিভাবে? সে তো নিজেই দেহধারী, সে অন্য আত্মাদের প্রতি বলবে কিভাবে? তোমাদের কোনো দেহধারী জ্ঞান শোনায় না। বাবার তো দেহ নেই, আর সকলের দেহ আছে। যার পূজা করা হয় তাকে স্মরণ করা তো সহজ। তো বাবা বলছেন কোনো দেহধারী আত্মাকে জ্ঞান শোনাতে পারবে না, আত্মাই আত্মাকে জ্ঞান শোনাতে পারবে। কিন্তু জ্ঞান শোনাতে গেলে কানের দরকার, আর মুখের দরকার, আবার চোখেরও দরকার। তো ভগবানের তো নেই, ড্রেস নেই, তাহলে কি করবেন? এই স্টেজে প্রত্যেকেরই ড্রেস আছে, শুধু বাবার কোনো ড্রেস নেই। আর প্রত্যেকের ড্রেস আছে, সেই ড্রেসের পূজা করা হয়। আমরা ড্রেসের পূজা করতাম। কৃষ্ণের মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি, এটা কি শ্রীকৃষ্ণের ড্রেস? সেই শ্রীকৃষ্ণই তো রাম হয়েছে ত্রেতা যুগের, সেটাও তার ড্রেস, তারও পুজো হচ্ছে। সেই রামই আবার নিমাই হয়েছে, তারও পুজো হচ্ছে কিছু কিছু জায়গায়। সেই নিমাই আবার ব্রহ্মা হয়েছে, তারও এখন কিছু কিছু জায়গায় পূজা হচ্ছে। তাহলে পুজো কার হচ্ছে? ড্রেসের হচ্ছে, তাই না? পোশাকের হচ্ছে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বলা হয় দেবতা, শিবকে ভগবান বলা হয়। উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান, ওনার দেহ নেই। তোমরা এটাও জানো, যখন আত্মারা মূল বতনে ছিল তো তোমাদের কি দেহ ছিল? যখন আমরা পরমধাম আমাদের বাড়িতে ছিলাম, আমাদের কি দেহ ছিল? না, তোমরা আত্মারা ছিলে। আমরা কেমন ছিলাম? বিন্দু স্বরূপ, প্রকাশ স্বরূপ আত্মারা ছিলাম। এই বাবাও হলো আত্মা, শুধুমাত্র তিনি হলেন পরম। এনার পাঠ গাওয়া হয়ে থাকে। তিনি পরম, অর্থাৎ সর্বোচ্চ স্থানে থাকেন, আর সবার আপন, প্রিয়, সবার খুব কাছের। তো এনার পাঠ গাওয়া হয়ে থাকে, পাঠ করে গিয়েছিলেন বলেই তো পূজা হয়ে থাকে। তো এই স্টেজে না আসলে তার পুজো হবে না। তো বাবা স্টেজে এসেছেন, পার্ট প্লে করেছেন বলেই তার পূজা হয়ে থাকে। কিন্তু একজন মানুষও নেই যার এটা জানা আছে 5000 বছর পূর্বেও পরমপিতা পরমাত্মা রচয়িতা এসেছিলেন,
তিনি হলেনই হেভেনলি গডফাদার। প্রতি 5000 বছর পরে কল্পের সঙ্গমে তিনি আসেন, কিন্তু কল্পের আয়ুর লম্বা চওড়া করে দেওয়াতে সব ভুলে গেছে। বাচ্চারা, তোমাদের বাবা বসে বোঝান, তোমরা নিজেরা বলো, বাবা আমি আপনার সাথে কল্প কল্প মিলিত হই আর উত্তরাধিকার নিই, আবার কিভাবে হারিয়ে ফেলি সেটা বুদ্ধিতে আছে। জ্ঞান তো অনেক প্রকারের আছে, কিন্তু জ্ঞানের সাগর ভগবানকেই বলা হয়। এখন তিনি এই সমস্ত বোঝান, বিনাশ অবশ্যই হবে। পূর্বেও বিনাশ হয়েছিল, কিভাবে হয়েছিল এটা কারোর জানা নেই। শাস্ত্রে তো বিনাশের বিষয়ে কি সমস্ত কথা লিখে দিয়েছে। পাণ্ডব আর কৌরবের যুদ্ধ কিভাবে হতে পারে, শাস্ত্র তো লিখে দিয়েছে পাণ্ডব কৌরবেরা যুদ্ধ করেছিল। তো বাবা বলছেন পাণ্ডব আর কৌরবের যুদ্ধ কিভাবে হতে পারে। এখন তোমরা হলে এই সঙ্গম যুগের ব্রাহ্মণ, ব্রাহ্মণদের তো কোনো লড়াই নেই। বাবা বলেন তোমরা হলে আমার বাচ্চা, নন ভায়োলেন্স, ডবল অহিংসক। এখন তোমরা নির্বিকারী হচ্ছ। প্রতি কল্পে তোমরাই বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো, এর মধ্যে কষ্টের কোনো ব্যাপার নেই। নলেজ খুবই সহজ। 84 জন্মের চক্র তোমাদের বুদ্ধিতে আছে। এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে, অল্প সময়ই বাকি আছে। তোমরা জানো যে এখন এরকম সময় আসতে চলেছে যে বিত্তশালীদেরও চাল ডাল আটা ময়দা মিলবে না, জল মিলবে না। এমন সময় আসতে চলেছে, যতই ধনী থাক, অর্থ থাকুক, তার দ্বারা চাল ডাল আটা ময়দা জল কিছুই মিলবে না। একে বলা হয় দুঃখের পাহাড় বিনা দোষে মেরে দেওয়া। একে বলা হয় দুঃখের পাহাড় ভেঙে পড়লো তো বিনা দোষে মরে গেল। এত সব শেষ হয়ে যাবে। এত যে কোটি কোটি আত্মা, গাছপালা, কত কিছু এই পৃথিবীতে সব শেষ হয়ে যাবে। কেউ ভুল করলে তার দণ্ড প্রাপ্তি ঘটে। এরা সব কি ভুল করেছে? শুধু একটাই ভুল করেছে, যে বাবাকে ভুলে গেছে। তোমরা যে বাবার থেকে রাজত্ব নিচ্ছ সেই বাবাকে ভুলে গেছে। এছাড়া মানুষ মনে করে এই বুঝি মরলাম, সবার মরার চিন্তা, মৃত্যুর চিন্তা, এই বুঝি কখন মরে গেলাম। মহাভারতের যুদ্ধ কিছু মাত্র শুরু হলে তো মরে যাবে। একটু একটু যুদ্ধ যখন ট্রায়াল হচ্ছে, কি হচ্ছে, কত আত্মা মরে যাচ্ছে না। তো যখন পুরো যুদ্ধ শুরু হবে তখন কি হবে, সবাই মরে যাবে। তো বাবা বলছেন মহাভারতের যুদ্ধ কিছু মাত্র শুরু হলে তো মরে যাবে। তোমরা তো বিজয়ী, তাই না? আমরা কি মরব? আমরা মরব না। আমরা কি করব? এই পোশাকটাকে পরিবর্তন করব। তোমরা ট্রান্সফার হয়ে অমরলোকে যাও। তো আমরা মহাভারতের যুদ্ধে হারব না, বিজয় প্রাপ্ত হবে। আর বিজয় প্রাপ্ত করব তো তারপরে কোথায় যাব? ট্রান্সফার হয়ে অমরলোকে যাও। এই অধ্যয়নের শক্তির দ্বারা। কিসের দ্বারা যাব? এই পড়াশোনার দ্বারা। তাছাড়া কি যেতে পারতাম? আগেও তো শাস্ত্র শুনেছি, কত কিছু জেনেছি, অনেক পণ্ডিত আমি, আমার থেকে ভালো কেউ জানে না। কিন্তু তার দ্বারা কি যাওয়া যাবে? জানতামই তো না, ভাবতাম স্বর্গ বুঝি ওপরে থাকে। তো বাবা বলছেন তোমরা বিজয়ী, বিজয়ী হয়ে তোমরা ট্রান্সফার হয়ে অমরলোকে যাও। তাও কিসের দ্বারা? এই অধ্যয়নের শক্তির দ্বারা, এই পড়াশোনার দ্বারা। অধ্যয়নকে সোর্স অফ ইনকাম বলা হয়। এই পড়াশোনাকেই বলা হয় সত্যিকারের উপার্জন। শাস্ত্রেও অধ্যয়ন আছে, ওতেও ইনকাম হয়, কিন্তু সেই অধ্যয়ন হলো ভক্তির। শাস্ত্র শুনিয়েও তো অনেকে ইনকাম করে, উপার্জন করে, কিন্তু সেগুলো হলো ভক্তির। তো সেই ইনকাম শরীরের জন্য, আর আমরা যা ইনকাম করছি, উপার্জন করছি, কিসের জন্য? প্রত্যেক জন্মের, অর্থাৎ যতগুলো চরিত্র পাবো প্রত্যেকটি চরিত্রের জন্য। এখন বাবা বলেন তোমাদের এই লক্ষ্মীনারায়ণের মতো তৈরি করছি। বাবা কাদের মতো তৈরি করছেন আমাদেরকে?
লক্ষ্মীনারায়ণের মতো। তোমরা এখন স্বচ্ছ বুদ্ধি সম্পন্ন হচ্ছ। তোমরা জানো যে আমরা উচ্চ থেকেও উচ্চ হই, আবার পুনর্জন্ম নিতে নিতে নামতে থাকি। নতুন থেকে পুরানো হয়, সিঁড়ি দিয়ে তো অবশ্যই নামতে হয়। এখন সৃষ্টিও নিম্নগামী কলা, এখন সৃষ্টিরও অধঃপতনে যাওয়ার, নিম্নে যাওয়ার পালা চলছে, নিম্নগামী হওয়ার কলা চলছে। ঊর্ধ্বগামী কলা ছিল তো এই দেবতাদের রাজত্ব ছিল, স্বর্গ ছিল, এখন সব হলো নরক। এখন তোমরা আবার পুরুষার্থ করছো স্বর্গবাসী হওয়ার জন্য। বাবা বাবা করতে থাকো, শুধু বাবা বাবা এই জপ করতেই থাকো, স্মরণ করতেই থাকো। ও গডফাদার বলে ডাকতে থাকে। কিন্তু এটা কি আর বোঝে যে সেই আত্মাদের পিতা হলেন উচ্চতমের চেয়েও উচ্চ, আমরা হলাম তার সন্তান, বাচ্চারা। তবে দুঃখী কেন হব? তোমরা এখন মনে করো দুঃখীও হতেই হবে, এটা যে সুখ আর দুঃখের খেলা। তো এই সিনে, এই নাটকে সুখও পেতে হবে, দুঃখও পেতে হবে। তো আমরা শুধুমাত্র দুঃখ কেন পাবো? সুখও পেতে হবে না? এটা সুখ দুঃখের খেলা, সম্পূর্ণ খেলায় আমরা অনুভব করব, বুঝব। বিজয়ী হলে সুখ আছে, পরাজয়ে আছে দুঃখ। বাবা রাজ্য দিয়েছিলেন, রাবণ ছিনিয়ে নিয়েছে। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে আছে বাবার থেকে আমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হতে থাকে। বাবা এসেছেন, এখন শুধুমাত্র বাবাকে স্মরণ করলে পাপ খণ্ডন হয়ে যাবে। তো আমরা স্বর্গের উত্তরাধিকার কার কাছ থেকে প্রাপ্ত করি? বাবার কাছ থেকে। আর বাবাকে স্মরণ করলে আমাদের এই দুনিয়ার সমস্ত নোংরা পরিষ্কার হয়ে যাবে, পাপ মুক্ত হয়ে যাব, তাই না? বাবা বলছেন এখন শুধুমাত্র বাবাকে স্মরণ করলে পাপ খণ্ডন হয়ে যাবে। জন্ম জন্মান্তর মাথার উপর বোঝা আছে যে, এটাও তোমরা জানো। তোমরা কখনো খুব বেশি দুঃখী হবে না, কিছু সুখও আছে, আটাতে নুনের অস্তিত্বের মতো, যাকে কাক বিষ্ঠার সমান সুখ বলা হয়। কারা বলেছে কাক বিষ্ঠার সমান সুখ? সন্ন্যাসীরা বলেছেন যে কাক বিষ্ঠার সম সুখ তারা চায় না। তোমরা জানো যে সকলের সদ্গতিদাতা হলেনই এক বাবা, জগতের গুরুও তিনি। বানপ্রস্থে গুরু করা হয়, এখন তো ছোটোবেলায় গুরু করিয়ে দেয়, কারণ যদি মরে যায় তবে সদ্গতি প্রাপ্ত হবে। বাবা বলেন, বাস্তবে কাউকেই গুরু বলা যায় না, গুরু তিনি যিনি সদ্গতি প্রদান করেন। সদ্গতি দাতা হলেন সেই এক। এছাড়া ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি কেউই গুরু নন। তারা এলে কি আর সকলের সদ্গতি প্রাপ্ত হয়? ক্রাইস্ট এলো তো তার পিছনে সবাই আসতে থাকে যারা ওই ধর্মের ছিল। তাদের আবার গুরু কিভাবে বলা যাবে? যেখানে নিয়ে আসার জন্য নিমিত্ত হয়েছে। তো ক্রাইস্ট আসলো তো ধর্ম স্থাপন করলো, তো সেই খ্রিস্টান ধর্মের যারা তারাও চলে এলো, তাই না? যারা ওই ধর্মের ছিল, তো তাকে তো গুরু বলা যাবে না, ধর্মস্থাপক তিনি, তিনি পথ দেখিয়েছেন, আলো দেখিয়েছেন, তো তিনি গুরু নন। তো বাবা বলছেন যেখানে নিয়ে আসার জন্য তিনি নিমিত্ত হয়েছেন। কোথায় নিয়ে আসার জন্য নিমিত্ত হয়েছেন? এখানে, অর্থাৎ পরমধাম নিয়ে যাওয়ার জন্য তিনি নিমিত্ত হয়েছেন। পতিত পাবন একই বাবাকে বলা হয়, তিনি সকলকে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম, স্থাপনাও করেন। শুধুই সবাইকে নিয়ে গেলে তো প্রলয় হয়ে যাবে, প্রলয় তো হয় না। সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভগবদ্ গীতা গাওয়া হয়েছে। মহিমা হয় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভুক্ষানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চয়স্য দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। এই যুগে যুগে অর্থাৎ
এক যুগ শেষ হয়ে, অর্থাৎ এক কল্প, একটা চক্র শেষ হয়ে আরেকটা চক্র শুরু হবে। তো 2 যুগের মধ্যবর্তী সময়ে তিনি আসেন। এসবও আমরা জানতাম না আগে, তাই না? তো বাবা ভারতেই আসেন। কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ভারতে যখন ধর্মের অতিগ্লানি হয় তখনই আমি আসি। স্বর্গের বাদশাহী প্রদানকারী হলেন বাবা, তাকেও সর্বব্যাপী বলে দেয়। এখন বাচ্চারা, তোমাদের কাছে খুশির ব্যাপার যে নতুন দুনিয়াতে সমগ্র বিশ্বের উপর এক আমাদেরই রাজ্য হবে। সেই রাজ্যকে কেউ কেড়ে নিতে পারবে না। এখানে তো এক এক টুকরোর জন্য কত লড়াই করতে থাকে। এখানে এক এক টুকরো খণ্ড খণ্ড সম্পত্তির জন্য কত লড়াই করতে থাকে। আর এই পড়াশোনার দ্বারা আমরা যে ধন সম্পত্তি প্রাপ্ত করতে যাচ্ছি, প্রাপ্ত করছি, সেটা কি কেউ কেড়ে নিতে পারবে? পারবে না। তোমাদের তো মজা হয়, আনন্দে কাঁধ নাচাতে থাকো। তো বাবা বলেন, বাবা খাগিয়া মারতে হ্যাঁ খুশিতে। তো বাবা বলছেন, কল্প কল্প আমরা বাবার থেকে উত্তরাধিকার নিই বলে কত খুশি হওয়া উচিত। বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবুও ভুলে যাও। বলে যে বাবা যোগ ভেঙে যায়। বাবা বলেন, যোগ শব্দ ছেড়ে দাও, ওটা তো শাস্ত্রের শব্দ। বাবা বলেন, আমাকে স্মরণ করো। যোগ হলো ভক্তিমার্গের শব্দ। বাবার থেকে স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়। ওনাকে তোমরা স্মরণ না করলে তবে কিভাবে বিকর্ম বিনাশ হবে? রাজত্ব প্রাপ্ত হবে কিভাবে? স্মরণ না করলে পদও কম হয়ে যাবে, শাস্তিও ভোগ করবে, এই বুদ্ধিও নেই। বাবাকে স্মরণ না করলে পদও কম হবে, আবার শাস্তিও ভোগ করতে হবে। এত অবুঝ হয়ে পড়েছ, একটুও বোঝে না। বাবা কত করে বোঝান আমাদেরকে। বাবা বলছেন, তোমরা এত অবুঝ হয়ে পড়েছ। আমি প্রতি কল্পে তোমাদের বলি, শুধুমাত্র মা মেকম স্মরণ করো। বেঁচে থেকেও এই দুনিয়ার প্রতি মৃতবৎ হও। বাবার স্মরণে তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর তোমরা বিজয়মালার দানা হয়ে উঠবে। কত সহজ! উচ্চতমের চেয়েও উচ্চ শিব বাবা আর ব্রহ্মা দুজনেই হলেন হাইয়েস্ট। উচ্চতম চেয়েও উচ্চতম হলেন শিব বাবা, তারপরে হলেনই ব্রহ্মা, অর্থাৎ দুজনেই হলেন হাইয়েস্ট। উনি শিব বাবা পারলৌকিক, আর ইনি অলৌকিক। একদম সাধারণ টিচার, সেই টিচারও শাস্তি দেয়। এখানে তো সোহাগ করতে থাকেন। তো দুনিয়ার টিচার কি করেন? শাস্তি দেন। আর এখানের টিচার কি করেন? সোহাগ করতে থাকেন, আদর করতে থাকেন, তাই তো? আমাদের আদর করে করে, সোহাগ করে করে কত ভালো ভালো কথা বলেন, কত সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে পড়ান। বলেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে স্মরণ করো, শতপ্রধান হতে হবে। পতিত পাবন একমাত্র বাবা, গুরুও উনি, আর কেউ গুরু হতে পারে না। বলে যে বুদ্ধ পার নির্বাণ গিয়েছেন, সব গল্প কথা, একজনও ফিরে যেতে পারে না। ড্রামাতে সকলেরই পার্ট আছে। কত বিশাল বুদ্ধি আর খুশি থাকা উচিত। তো এসব যে এত রহস্য আমরা জানতে পারছি, বুদ্ধি কত বিশাল হওয়া উচিত। আর এই যে জানতে পারছি, এত এত লৌকিক শিক্ষায় শিক্ষিত অনেকেই তো আছে, কিন্তু স্কুলেও যে যায়নি, কখনো স্কুলের মুখে যায়নি, দেখেনি যে সে এত উচ্চ শিক্ষা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যা তারাও পাচ্ছে না, তাদের থেকেও কত উচ্চ শিক্ষা। তো তার জন্য কি খুশি থাকা উচিত। আর এই যে সুযোগ যে পেয়েছে, তার জন্য কি ভগবানকে সবসময় ধন্যবাদ জানানো উচিত। আর এই পড়া কখনোই ছাড়া উচিত না। প্রত্যেকদিন স্কুলে আসা উচিত, ইউনিভার্সিটিতে আসা উচিত। কারণ লৌকিকে স্কুল পায়নি, ভাগ্যে নেই, কিন্তু সৌভাগ্য তো আছে যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছে। তাহলে সেই সৌভাগ্যকে আবার দুর্ভাগ্য কেন করে? কত তো আফসোস অনেকজনের যে আমি তো পড়াশোনা জানি না, আর বাবা তাকে এত উচ্চ শিক্ষা দিচ্ছেন, সুযোগ দিয়েছেন,
সৌভাগ্যবান বানিয়েছেন, সৌভাগ্য দিয়েছে। লৌকিকে ভাগ্যে ছিল না, কিন্তু এখানে সৌভাগ্য প্রাপ্ত করেছে, তাই তো? তাহলে কেন এই পড়া ছেড়ে অন্যদিকে মন যায়? কেন বুঝতে পারে না? তো সব মনের কষ্ট, চাহিদা সব কিছু তো বাবা এখানেই পূরণ করে দিচ্ছেন না? তাহলে আমরা কোথায় পড়াশোনা করছি? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, যেখানে ভগবান পড়ান। এখানে কোটিতে একজন চান্স পায়। লৌকিক ইউনিভার্সিটিতে, লৌকিক স্কুলে হাজারের মধ্যে, 100-এর মধ্যে একজন চান্স পায়, এরকম স্কুলও আছে। আর এখানে কোটিতে একজন চান্স পায়, আর আমি কোটিতে একজনের মধ্যে আমি একজন। তো আমি কত সৌভাগ্যবান আত্মা! তাহলে এতে তো খুশি থাকা উচিত যে আমার কত সৌভাগ্য। তো যারা ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, তো চান্স পেতেও তাদের কত পরিশ্রম করতে হয় পড়াশোনার জন্য। তো যখন চান্স পায়, তো গ্রামে অন্যরা পড়ে না বলে সে কি পড়া ছেড়ে দেয়? নাকি গর্ব করে যে আমি ডাক্তারি শিখছি, আর কেউ আমাদের গ্রামে কেউ চান্স পায়নি, আমি একমাত্র চান্স পেয়েছি? তাহলে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোটির মধ্যে যখন আমি চান্স পেয়েছি, তখন খুশি তার থেকেও কত বেশি হওয়া উচিত। তাহলে সেই খুশি থাকা উচিত, অন্যদিকে মন দেওয়া উচিত নয়। যখন এত সৌভাগ্য তিনিই দিয়েছেন, অন্যরা দেয়নি, তো অন্যদিকে আমি মন দেব কেন? এই সৌভাগ্যকে আমি আরও সৌভাগ্যে পরিণত করব, আরও অর্জন করব, বাবার অতি প্রিয় হব, বাবার প্রতিটি কথা শুনব, আর প্রত্যেকটি শিক্ষা খুব গুরুত্ব সহকারে মন দিয়ে গ্রহণ করব। একটা রত্ন যেন মাটিতে না পড়ে, পুরোটাই যেন আমার বুদ্ধিরূপী পাত্রে জমা হয়। ভগবানের প্রত্যেকটি শিক্ষা আমি অক্ষরে অক্ষরে পালন করব, তাই না? তো বাবা বলছেন, উপর থেকে নিয়ে সমগ্র জ্ঞান বুদ্ধিতে আছে। তো লৌকিক যত উচ্চ বিশ্ববিদ্যালয় থাকুক না কেন, সম্পূর্ণ সৃষ্টির রহস্য কেউ জানে না, কোনো প্রফেসর জানে না। যতই ডিগ্রি ধারণকারী হোক না কেন, কারোর কাছে জানা নেই। সে নিজে জানেই না যে সে আত্মা, শরীররূপী পোশাক পরে অভিনয় করছে। তার শরীরের কত অভিমান, শরীরের কত অহংকার যে আমি এই পোস্ট পজিশনে থাকি, তাই না? কিন্তু বাবা আমাদেরকে কোন শিক্ষা দিচ্ছেন? এই নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি ঘটছে প্রত্যেকটা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, আর আমরা প্রত্যেকটি রহস্য পুঙ্খানুপুঙ্খভাবে জানি। তাহলে কত শিক্ষিত আমরা! তাহলে আমাদের কত খুশি থাকা উচিত! সব সময় এটাই তো মনে চলা উচিত যে আমি এত সুন্দর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে অনেক পুণ্যের ফলে চান্স পেয়েছি, তো কারোর জন্য আমি এই চান্স নষ্ট করব না, কারোরই জন্য না। তাই কোনো পোশাকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পোশাককে আমি যত্ন করতে সাহায্য করব, কিন্তু সম্পর্ক নেই। গিট আমি আর কারোর সাথে বাঁধবো না, তাই তো? সুতোর সাথে সুতো গিট দেব না, গিট দিলে কি হবে? ছিঁড়বে, তাই না? তো এটাই হলো জ্ঞান। তো এত খুশি থাকা উচিত না? সবটাই যখন আমরা জেনেছি, তাহলে জ্ঞানযুক্ত কথা আমরা বলবো, আর সবাইকে জ্ঞানযুক্ত রাস্তা চেনাবো, অন্ধের মতো না। তো বাবা বলছেন, ব্রাহ্মণই জ্ঞান ধারণ করতে পারে, না শূদ্রদের মধ্যে না দেবতাদের মধ্যে এই জ্ঞান আছে। তো এখন আমরা যারা আসরিক ব্যবহারে থাকে তাদেরকে শূদ্র বলি, আর দাপর যুগে, কলিযুগে কি করেছে? ব্রাহ্মণরাই একমাত্র পড়াশোনা করত, বাকি অন্যদেরকে পড়াশোনা করার চান্স দিত না, তাই না? তো শিখেছে কোথার থেকে? এখান থেকে, এত তারা স্থূল রূপে করেছে। তো বাবা বলছেন যে না শূদ্রদের মধ্যে না দেবতাদের মধ্যে এই জ্ঞান আছে। এখন যার বোঝার সেই বুঝবে, যে বুঝবে না তার মরণ। তো যে বুঝবে তার কি হবে? সে অমর হবে। আর যে বুঝবে না সে কি হবে? সে মরে যাবে, তাই তো? এই পড়ার দ্বারাই তো আমরা অমর হচ্ছি, অমর লোকে যেতে পারবো। তো এই পড়া যে পাচ্ছে না, যে বুঝছে না,
সে জ্ঞানে চলতেও পারে না, এ রাস্তায় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করতে পারে না, ফেল হয়ে যায়। তো তার কি হবে? মরণ। আর যারা বিপরীতে থাকবে ওই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে, তাদেরও কি হবে? মরণ হবে। পদও কম হয়ে যাবে। স্কুলেও না পড়লে তো পদ কম হয়ে যায়। অল্প বাবা বে বাদশাহী। আমরা আবার নিজেদের রাজধানীতে যাচ্ছি। এই পুরানো দুনিয়া নিঃশেষ হয়ে যাবে। তা আমরা এখন কোথায় যাচ্ছি? আবার আমার সেই পুরনো রাজধানীতে, অর্থাৎ আমার সেই নিজের ঘরে, তাই না? আমরা প্রথমে যাব বাড়িতে, তারপর আবার সেই রাজধানীতে আসব যা বাবা আমাদের জন্য তৈরি করছেন। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबा आमादेरके एरकम नतून विश्वेर राजत्व दिच्छेन যা কেউই কেড়ে নিতে পারবে না। এই খুশিতে কাঁধ নাচাতে হবে। আমরাই শুধুমাত্র এই নতুন বিশ্বের রাজত্ব প্রাপ্ত করার উপযুক্ত হচ্ছি, সৌভাগ্য প্রাপ্ত করেছি যা কেউ কেড়ে নিতে পারবে না। তাই খুশিতে থাকো। তো যত এখান থেকে ভরবো তত জমবে, কেউ কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় ধারণা, বিজয়মালার দানা হওয়ার জন্য বেঁচে থেকেও এই পুরানো দুনিয়ার কাছে মৃতব্রত হয়ে থাকতে হবে। বাবা স্মরণে বিকর্ম বিনাশ করতে হবে। বিজয়মালার দানা কে কে হতে চায়? বিজয়ী কে কে হতে চায়? তো বিজয়মালার দানা হওয়ার জন্য কি করতে হবে? বেঁচে থেকেও মৃত, অর্থাৎ আত্মা চৈতন্য জীবিত আর শরীর মৃত। তো মৃতবৎ হয়ে থাকতে হবে। তো এই শরীরকে বাঁচাবো, আবার জাগিয়ে তুলবো শরীরকে। শরীরকে জাগিয়ে তুললে কি হবে? আকর্ষণ আসবে এই দুনিয়ায়, তাই না? বাবা স্মরণে বিকর্ম বিনাশ করতে হবে। তো 1 নম্বর ধারণা কি দিয়েছেন? বাবা আমাদেরকে এই রকম নতুন বিশ্বের রাজত্ব দিচ্ছেন যা কেউ কেড়ে নিতে পারবে না। তো কেড়ে নিতে পারবে না। আমরা কি কি জমাচ্ছি? বাবা তো দিচ্ছেন সুখ শান্তি জমাচ্ছি, আবার কি জমাচ্ছি? এই যে আমরা মৃত শরীরকে শুদ্ধ বস্ত্র দিয়ে দিয়েছি না, তো এই শুদ্ধ বস্ত্র এটা কত বছর পুরানো কেউ দেখতে যায়? দেখতে যায় না। তো আমার দুটো বস্ত্র দিয়েই কিন্তু আমার 2 বছরও চলে যাবে, কেউ দেখতে যাবে না। কিন্তু একটা কালারফুল পোশাক আমি যখন পরবো আর একটা পোশাকই আমি পরতে থাকবো, তো অন্যরা কি বলবে? একটাই পরে, আর কি নেই। কিন্তু যখন আমি দুটো পোশাক আমার জন্য নিয়ে নিলাম সারা বছরের জন্য সাদা, তখন তারা কিন্তু আর সেটা বলছে না। অর্থাৎ তার ওই ব্যর্থ চিন্তা আমার মধ্যে আসছে না, নেগেটিভ চিন্তা আসছে না। আর আমাকেও বাজারে গিয়ে সময় নষ্ট করতে হচ্ছে না, মাথার বুদ্ধিকে চালাতে হচ্ছে না, তাই না? যে কোন কালারটা কিনবো, এটার সাথে কোনটা ম্যাচিং হবে, এসব আমার বুদ্ধি ব্যর্থ নষ্ট হচ্ছে না। তো এটা জমে যাচ্ছে না। তাহলে অন্যরাও আমার এই পোশাক আশাক নিয়ে ব্যর্থ চিন্তন করছে না, সেখানেও আমি পজিটিভ শুভটা পাচ্ছি, বেঁচে যাচ্ছে না। এগুলো জমছে, এগুলো কেউ কেড়ে নিতে পারবে? পারবে না। এরকম সব কিছুই আমরা না ওইদিকে ব্যর্থ চিন্তন, অর্থাৎ সময়কে জমা করছি, ভাবনাকে জমা করছি, অর্থকে জমা করছি, অর্থাৎ ধনকে জমা করছি, সব কিছুই আমাদের জমছে। তো জমার অনেক হিসেব আছে, বুদ্ধি দিয়ে বুঝলেই বোঝা যাবে। বাবা আমাদেরকে এত সুন্দরভাবে এই সূক্ষ্ম সূক্ষ্ম জমিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি না। তো যে শুদ্ধ বস্ত্র এই মৃত শরীরের উপর দিতে পেরেছে সে অনেক কিছুর থেকে মুক্ত, নিশ্চিন্ত। তো বাজারে গিয়ে যে এই যে ধাক্কাধাক্কি খাওয়া, এসব থেকে তো অন্তত মুক্ত, তাই না? তো এই দোকানে ওই দোকানে ঘোরা, এত মনের টেনশন, অনেকের এসব নিয়ে কত টেনশন, কত যে চিন্তন চলে। তো আমরা এগুলোর থেকে মুক্ত হয়ে গেছি না, মুক্ত। সেই জন্য তো এইসব কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। বরদান, নিজের পাওয়ারফুল স্টেজের দ্বারা সকলের শুভ কামনাগুলিকে পূর্ণকারী মহাদানী ভব।
শেষের দিকে আগত আত্মারা অল্পতেই রাজি হয়ে যাবে, কেননা তাদেরই পার্ট হলো কণা দানা নেওয়ার। তো এরকম আত্মাদেরকে তাদের ভাবনার ফল প্রাপ্ত হোক, কেউ যেন বঞ্চিত না থেকে যায়। এর জন্য এখন থেকে নিজের মধ্যে সকল শক্তি জমা করো। যখন তোমরা নিজেদের সম্পূর্ণ পাওয়ারফুল মহাদানী স্টেজের উপর স্থিত হবে, তখন যে কোনো আত্মাকে নিজের সহযোগের দ্বারা মহাদান দেওয়ার কর্তব্যের আধারের দ্বারা শুভ ভাবনার সুইচ অন করতেই দৃষ্টি দিয়ে ভরপুর করে দেবে। তো শেষের দিকে যেসব আত্মারা আসছে তারা অল্পতেই রাজি হয়ে যায়। তাদের পার্টি হলো কণা দানা পাওয়ার পার্ট। তো এই রকম আত্মাদেরকে তাদের ভাবনার ফল প্রাপ্ত হোক, কেউ যেন বঞ্চিত না থেকে যায়। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের শক্তিকে জমা করতে হবে। তো যখন আমাদের সমস্ত শক্তি জমে যাবে, পাওয়ারফুল হয়ে যাব, তখন মহাদানী স্টেজ আসবে। তখন যে কোনো আত্মাকে সহযোগ দিলে, দান দিলে, আমাদের এই দানের কর্তব্যের আধারে আর শুভ ভাবনার দ্বারা তাদেরকে দৃষ্টি দিয়েই ভরপুর করে দিতে পারব। স্লোগান: সদা ঈশ্বরীয় মর্যাদার উপরে চলতে থাকো, তাহলে মর্যাদা পুরুষোত্তম হয়ে যাবে। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যখন সেবা স্টেজের উপর যাও, তখন সবাই এটা যেন অনুভব করে যে এই আত্মারা অনেক সময়ের অন্তর্মুখতার, আত্মিকতার গুহা থেকে বেরিয়ে সেবার জন্য এসেছে। তারা তোমাদের তপস্বী রূপ দেখতে পাবে, অসীম জগতের বৈরাগ্যের রেখা মুখমণ্ডলে দেখবে। যত অত্যধিক আত্মিকতা, ততোধিক অতি দয়া। তো যত আত্মিক স্থিতিতে স্থিত হবে, তত তার মধ্যে দয়া ভাব আসতে থাকবে। এরকম সার্ভিসেরই এখন সময় এসেছে। এখন আমাদের সেই তপস্বী রূপ প্রকাশ করার সময় এসেছে, তাই তো? অসীম জগতের বৈরাগ্য সকলের নজরে আসার সময় এসে গেছে। তো যত আমরা আত্মা মনে করব, তত আমাদের মধ্যে দয়াভাব আসতে থাকবে। আর এখন এই দয়াভাবের সার্ভিসই আমাদের করতে হবে, সেই সময় এসেছে। ওম শান্তি।